আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ক্লাসটা আমি উপস্থিত হয়েছি পরিমিতি নিয়ে। আজকে এই পরিমিতির অধ্যায়ের 16.1-এর আমরা ত্রিভুজ সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব এবং এর যে সূত্র সংক্রান্ত ব্যাখ্যা এটা আমরা কি দেওয়ার চেষ্টা করব। আজকে পরিমিতিটা কি? এই পরিমিতি হলো কি কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা, যে কোনো জিনিসের পরিমাণ নির্ণয় করাটা হলো কি পরিমিতি। আমি সর্বপ্রথম যে পরিমিতির যে এই যে ত্রিভুজ নিয়ে আলোচনা, এই ত্রিভুজটা কি বা কেমন আমরা জানি হলো ত্রিভুজটা কি, যে তিন বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে কি বলা হয়? ত্রিভুজ। তিন বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে কি বলা হয়? ত্রিভুজ। এখন এই ক্ষেত্রে আমরা সমকোণী ত্রিভুজের যে সূত্র দেওয়া আছে সেই সূত্রটা যদি আমি একটু দেখাই, দেখো এটা হলো কি সমকোণী ত্রিভুজ। আমরা এ বি সি নিতে পারি, অতিভুজ, ভূমি এবং কি লম্ব। আমরা তিনটা বাহুর সমন্বয়ে একটা কি ত্রিভুজ পাইছি এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি দেওয়া আছে? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল এখানে আমি 1 নাম্বার দিলাম, সমান কত? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, হাফ গুণন ভূমি গুণন কত? উচ্চতা। এটা 1 নাম্বার চিত্র। 2 নাম্বার চিত্রে যদি আমি যাই, 2 নাম্বার চিত্রের ক্ষেত্রে আমি যে যদি কোণ দেওয়া থাকে, কোনো ত্রিভুজের যদি কোণ দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা যে ত্রিভুজটা পাবো, যে ক্ষেত্রফলটা পাবো এ বি সি, আমি কোণ দিলাম থেটা কোণ, তাহলে এটা কি 2 নাম্বার চিত্র। যে ত্রিভুজে কোণ দেওয়া থাকলে, ত্রিভুজের কোণ দেওয়া থাকলে, কোণ থাকলে ক্ষেত্রফল কি হবে? হাফ গুণন ভূমি গুণন, ভূমি গুণন উচ্চতা গুণন কত? সাইন থেটা। যখনই আমরা কোণের মানটা পাবো অবশ্যই কি এর সাথে আমরা কৌণিক মানটা ব্যবহার করব, যে অনুপাতটা কি দেওয়া আছে? সাইন থেটা। এরপরে দেখো আছে কি ত্রিভুজের 3 বাহু দেওয়া থাকলে আমরা সাধারণত বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যেটা নির্ণয় করব। 3 বাহু দেওয়া থাকলে আমরা সেটা কি করব? যেখানে তৃতীয় চিত্রটা যদি আমি নেই, তৃতীয় চিত্রটা কি নিলাম, এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজে কি কি দেওয়া আছে? এ বি সি, এ বি সি, এটাকে আমি কি লিখতে পারি? ডি লিখতে পারি। এটা এইচ, এটা এ, তারপরে কি আছে? বি, এবং কি দেওয়া আছে? সি। এখানে আমি একটা ত্রিভুজ নিছি, এবিসি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমি যদি নেই, 3 নম্বর চিত্রটা দেওয়া আছে বিষমবাহু ত্রিভুজ, ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত আছে? রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস এ, এস মাইনাস বি ইন্টু কত? এস মাইনাস কত? সি। এটা হলো কি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এখন ত্রিভুজের যদি উচ্চতা দেওয়া থাকে, এই ক্ষেত্রে যদি ত্রিভুজের উচ্চতা দেওয়া থাকে, এখানে কি দেওয়া আছে? উচ্চতা। এডি কি? এবিসি ত্রিভুজের এডি উচ্চতা দেওয়া আছে। উচ্চতা দেওয়া থাকলে, উচ্চতা থাকলে ক্ষেত্রফল হবে কি? ত্রিভুজের ক্ষেত্রফল হবে 2 বাই কত আছে? 2 ভাগ কত? এইচ। উচ্চতা দেওয়া থাকলে তাহলে এইচ ইকুয়াল টু 2 ভাগ এ রুট ওভার কত দেওয়া আছে? এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি এবং কত? এস মাইনাস কত? সি। এই যে ক্ষেত্রফল দেওয়া আছে এবং পরিসীমা আমরা জানি কত? এই ত্রিভুজের পরিসীমা যদি আমি নেই, ত্রিভুজের পরিসীমা, ত্রিভুজের পরিসীমা, পরিসীমাটা কি দেওয়া আছে? পরিসীমা হলো
2s ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি। কেন? আমরা যে কোনো ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ যাই নির্ণয় করি, সেক্ষেত্রে যদি পরিসীমার কথা উল্লেখ থাকে, সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে হলো আমরা 3টা বাহুর যোগফল, 4টা বাহুর যোগফল বা 5টা বাহুর যোগফল আমরা কি করি, নির্ণয় করি। বা s ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি ভাগ 2, এটা কি ত্রিভুজের অর্ধ পরিসীমা। আমরা ত্রিভুজের অর্ধ পরিসীমা পেলাম এবং ত্রিভুজ সংক্রান্ত সমবাহু, সমদ্বিবাহু এবং বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য পরস্পর কি সমান। আর ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান হলে সেক্ষেত্রে আমরা 3টা কোণের পরিমাণও কি পাবো, সমান পাবো। তাহলে এটা কি, যদি এটা একটা কি সমবাহু ত্রিভুজ এ বি সি, এটা হলো কি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পাবো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার, √3/4 a স্কয়ার। এরপরে আসো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ এ বি সি, সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত আছে? b/4 √4 a স্কয়ার মাইনাস কত, b স্কয়ার। তাহলে এক্ষেত্রে দেখো যে আমরা যারা আসলে গাণিতিক সমস্যার সমাধানের জন্য সূত্রগুলো একটু কি সবার কাছে একটু ক্রিটিক্যাল মনে হয়, সেক্ষেত্রে সূত্রগুলো তোমরা আগেই এই অনুশীলনী থেকে দেখে নিতে পারো। আমরা এখন একটু গাণিতিক ব্যাখ্যার ক্ষেত্রে যাব। দেখো আমরা একটা প্রশ্ন নেব, একটি সমবাহু ত্রিভুজ, যে আমরা এই যে একটা কি পাইলাম, এই একটা রাশি পাইছি, এই রাশির থেকে দেখো বলছে কি একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কি করো, নির্ণয় করো। আমরা এখান থেকে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কি করব, নির্ণয় করব। আমরা আগে ধরে নেব, মনে করি যে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য কত, a মিটার। আমি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমি কি ধরে নিছি, a মিটার ধরে নিছি। এর ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত আছে, √3/4 a স্কয়ার। আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র জানি কি, √3/4 a স্কয়ার বর্গমিটার। কারণ হলো যখনই ক্ষেত্রফলের কথা উল্লেখ থাকবে অবশ্যই তার এককটা হবে কি, বর্গমিটারে। এখন প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়ে, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কয় মিটার বাড়ালে, 2 মিটার বাড়ালে, তাহলে বাহুর দৈর্ঘ্যটা হবে কি, a প্লাস কত, 2 এত মিটার। তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়ে, তাহলে বাহুর দৈর্ঘ্যটা হবে কি, a প্লাস কত, 2। এখন প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বাড়ানোর পরে যে ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল, ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে, √3/4 a প্লাস 2 হোল স্কয়ার এত বর্গমিটার। তাহলে দেখো তো যে আমরা যখন বাহুর দৈর্ঘ্য নিচ্ছি কত, a মিটার, তখন যে ক্ষেত্রফলটা পাইছি সেটা হলো কি √3/4 a স্কয়ার, এবং 2 মিটার বাড়ানোর পরে আমরা ক্ষেত্রফলটা পেলাম কত, √3/4 a প্লাস 2 হোল স্কয়ার। এখন বলা হয়েছে যে এত বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার কি বেড়ে যায়, 6√3 বর্গমিটার বেড়ে যায়। আমরা
এক্ষেত্রে কি কাজ করতে পারি দেখো তো, শর্ত মতে কি আছে, 2 মিটার বাড়ানোর পরে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার কি বেড়ে যায়, তাহলে √3/4 কত আছে a+2 হোল স্কয়ার ইকুয়াল টু কি আছে 6√3 প্লাস √3/4 a স্কয়ার। এখান থেকে দেখো তো একটু কাজ করা যায় কিনা, √3/4 a স্কয়ার প্লাস a প্লাস b হোল স্কয়ার সূত্র বসাই, 4a প্লাস কত 4, কারণ a স্কয়ার প্লাস 2ab প্লাস কত b স্কয়ার মাইনাস √3/4 a স্কয়ার ইকুয়াল টু 6√3। আমি √3/4 কমন নেব, কি আছে a স্কয়ার প্লাস 4a প্লাস 4 মাইনাস কত a স্কয়ার ইকুয়াল টু 6√3। এখান থেকে দেখো তো কি নেওয়া যায়, আমরা a স্কয়ার আর a স্কয়ার বাদ দিই, বাঁচলো কত, আর এই 4 কে আমরা ডান পাশে গুণন করব এবং √3 কে নিচে ভাগ আকারে কি লিখবো, দেখো কত আসে 4a প্লাস 4 ইকুয়াল টু 6√3 ইন্টু 4। এরপরে দেখো কি আছে √3, আমরা √3 বাদ দিতে পারি, এখানে বাঁচলো কত 4a প্লাস 4 ইকুয়াল টু কত 400 কত 24 বা 4a ইকুয়াল টু 24 মাইনাস 4 আসলো কত 4a ইকুয়াল টু কত 20। অতএব a ইকুয়াল টু কত 4×5 কত 20 এত মিটার, এটাই অ্যান্সার। কারণ আমাদের বলা হয়েছে যে এর বাহুর দৈর্ঘ্যটা কি করো নির্ণয় করো। আশা করি ক্লাসটা ভালো লেগেছে, পরবর্তী ক্লাসটা দেখার আহ্বান রইল এবং এই ক্লাসটা ভালো লাগলে সবাই ফলো এবং কি শেয়ার দেবে। ধন্যবাদ সবাইকে।